আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, সুস্থ আছি। তো আজকে খুব সোজা সাপটা একটা সহজ রেসিপি বলেন। আসলে রেসিপি বলা চলে না। এটা মেইনলি আমি শেয়ার করতে আসলাম আপনাদের সাথে এইজন্য যে আমার বাচ্চার ডিম খাওয়া নিয়ে একটা বিড়ম্বনা আমার আছে। তো আমার বাচ্চাকে আমি অনেক উপায়ে ডিম খাওয়ানোর ট্রাই করি। বাট সে খেতে চায় না। ডিম দেখলে তার খাওয়া বন্ধ হয়ে যায়। ডিম দেখলে তার ক্ষুধা লাগে না। ডিম দেখলে তার পেট ভরা, তার পেট ওভারলোডেড। সে অনেক ওয়ার্ড ইউজ করে। তো তাই বলে তো আমি তাকে ছেড়ে দিতে পারি না টা না খেয়ে। কারণ একটা বাচ্চার প্রতিদিন আমার মনে হয় একটা ডিম খাওয়া উচিত। এটা একটা বাচ্চার এনার্জি লেভেলটাকে বুস্ট আপ করা। তো আজকে সকাল থেকে একটু বিজি ছিলাম অনেক বেশি। বাচ্চার স্কুল, বাসায় আসা, দেন নিজের সংসার, ঘরের কিছু কাজ। তো রান্না একটু দেরি হচ্ছিল। তো ভাবলাম যে শর্টকাট কী করা যায়, যেহেতু আমার বাচ্চাও সেই আর্লি মর্নিং ঘুম থেকে উঠে স্কুল গিয়েছে। বাসায় আসতে আসতে 12টা বেজে গেছে। এখন ওকে তো আমার রেস্ট দিতে হবে, আর রেস্ট মানে হচ্ছে ঘুম। তো তাড়াতাড়ি কীভাবে ওকে লাঞ্চটা করিয়ে দেওয়া যায়। তো শর্টকাট চিন্তা থেকে আমি মাঝে মাঝে এটা করি। এই ট্রিক্সটা আমার বাচ্চার ক্ষেত্রে আমি মানে অ্যাপ্লাই করি। যে আমার মেয়ে আবার ডালটা পছন্দ করে। তো যার কারণে ভাবলাম ডাল ডিমের কম্বিনেশন। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ডালের মধ্যে কেন ডিম দিতে হবে? ডিমটা তো আলাদা করা যেত। কিন্তু আমার মেয়ে ডিম আলাদা দেখলে খাবে না। তো এর জন্য ডালের মধ্যে আমি ডিমটা দিয়ে দিলে ডিমের যে একটা এক্সট্রা একটা গন্ধ থাকে, এটা ওর নাকে লাগে না। এখন আমি জানি না আমার বাচ্চা কেন ডিম পছন্দ করে না, এরকম করে। কিন্তু অনেক বাচ্চারা ডিমটা অনেক পছন্দ করে। বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে আমি শুনি ডিম তাদেরকে যেভাবে দেওয়া হোক তারা ডিমটা খুব পছন্দ করে খায়। সেটা হাফ বয়েল, ফুল বয়েল যেভাবে হোক খায়। কিন্তু আমার বাচ্চা খায় না। আমি কি করতে পারি? আমার বাচ্চা একমাত্র ডালে ডিম আর হচ্ছে গিয়ে সুপি নুডলসে, এছাড়া সে ডিম খাবে না। তো এর জন্য আজকে ডালে এভাবে করে ডিম আর ডালের কম্বিনেশনটা করে ফেললাম। একটা টমেটো নিয়েছি, এক মুঠো ডাল। নর্মালি ডাল তো ছোটো বাচ্চারাও রান্না করতে পারে, এত সহজ একটা রেসিপি। আর হাতে ভাঙানো সরিষার তেলটা আমি ইউজ করেছি, এটা আমার হাজব্যান্ড কালেক্ট করে আসলে। আর টোটাল রেসিপিটা তো আপনাদের সামনেই। আমার বাচ্চাটা খুব পছন্দ করে খায় এবং সে চেটেপুটে খেয়ে নিয়ে সে রেস্টে চলে গেছে। এই তো। তা আমি আমার বাচ্চার ক্ষেত্রে মাঝে মাঝে আমার মনে আমি না, প্রতিটা মাই তার বাচ্চার ক্ষেত্রে কোনো না কোনো ট্রিক্স অ্যাপ্লাই করে। হ্যাঁ, একটা মা একটা বাচ্চার পেছনে অনেক শ্রম দেয়। যখন একটা মেয়ে মা হয় বা কি বলবো, একটা মেয়ে মা না হওয়া পর্যন্ত কখনো বুঝে না যে একটা বাচ্চার পেছনে একটা মায়ের কত শ্রম দিতে হয়। এখন বুঝি আমার মা আমার পেছনে, আমাদের 4টা ভাই বোনের পেছনে কতটা শ্রম সে দিয়েছে। এই তো, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।